কঠিন এক সত্য ফাঁস হয়ে গেল এবার শঙ্করের সামনে কুসুম এবং আয়ুষকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকটি যেতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি শ্রীতমাকে বলতে থাকে যে জানো তো শ্রীতমা, আমার খুব স্বাদ ছিল যে আয়ুষ এবং কুসুমের বিয়ে আমি একই বিয়ের আসরে দেব, এবং এটা আমি ওর বাবার কাছে ওয়াদাও করেছিলাম, কিন্তু কতটুকু রাখতে পারবো সেটা নিয়ে আমার এখনো পর্যন্ত শঙ্কা আছে। ঠিক সেই সময় শ্রীতমা যখন বলতে থাকে যে এটাই তো একটা মোক্ষম সুযোগ, তাওয়া গরম থাকতে থাকতে হাতড়াটা আমাকে মেরে দিতে হবে, কারণ যদি ছোটো কাকিমণি কথাটা ঠিক হয়ে থাকে যে আয়ুষ এবং কুসুমের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে, সেই সম্পর্ক চিরকালের জন্য ঘুচিয়ে দেওয়ার জন্য একমাত্র উপায় এটাই হবে। এবং আন্টি যখন কিনা আকবারই নিজে থেকে কুসুমের বিয়ে সম্বন্ধে কথা বলছে, তাহলে এই বিষয়ে আমাকে এক্ষুনি আন্টির সঙ্গে খোলাসা কথা বলে নেওয়াটাই বেটার। ঠিক সেই সময় শ্রীতমা যখন বলতে থাকে যে আন্টি তুমি এই সমস্ত কিছু নিয়ে একদম টেনশন করো না, কুসুমের জন্য যোগ্য পাত্র যোগ্য জীবনসঙ্গী আমি খুঁজে এনে দেবো, তুমি দেখো যে কুসুম এটা পছন্দ করতে বাধ্য হবে। ঠিক সেই সময় কথা বলা মাত্র শ্রীতমা যখন কিনা কতগুলো ছেলেদের এর সম্বন্ধ নিয়ে এসে ইন্দ্রাণী গাঙ্গুলির হাতে ধরিয়ে দেয় এবং বলতে থাকি যে নাও আন্টি, এবার তুমি পছন্দ করেছো কুসুমের জন্য, কোনটা তোমার যোগ্য বলে মনে হয় এবং তার সঙ্গে আমি কথা এগোনোর চেষ্টা করব। ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা কতগুলো ছেলের ছবি নিয়ে এক পর্যায়ে কুসুমের জন্য কয়েকটা ছেলেকে পছন্দ করলেও তার সত্ত্বেও শেষ ডিসিশনের জন্য যখন কিনা বাড়ির শুধু সমস্ত লোকেদের মতামত নিতে থাকে, ঠিক সেই মুহূর্তেই ঈশান আপত্তি করে বলতে থাকে যে মা, এই সমস্ত যে সম্বন্ধগুলো আনা হয়েছে এগুলোর মধ্যে একটাও তো আমার কুসুমের জন্য কোনো মতে যোগ্য বলে মনে হচ্ছে না। ঠিক সেই সময় মীনাক্ষী যখন বলতে থাকে যে এরা বারবার করে আমাকে বোকা বানিয়ে এরা কি মনে করেছে এত সহজে আমার কাছ থেকে পার পেয়ে যাবে, একবার যখন তোমরা রীতিমতো দিদির পাতা ফাঁদে পা দিয়ে দিয়েছো, এবার এখান থেকে তোমাদের তো আমি কোনো মতে বেরোতে দেবো না। ঠিক সেই সময় মীনাক্ষী যখন কিনা বলতে থাকে যে হ্যাঁ ঈশান, তোর কি মনে হয় যে কুসুমের জন্য রাজপুত্র আসবে, কোনো বড় বড় বিজনেস টাইকুন আসবে বলতো, যেরকম আমাদের আয়ুষ? কুসুম তো এখনো পর্যন্ত আয়ুষের আশায় অপেক্ষা করে বসে রয়েছে, এর জন্য তো ওর কাছে কোনো রকম কোনো সম্বন্ধে ওর পছন্দ হচ্ছে না, কিন্তু তাই বলে আমরা তো হাতে হাতে বসে থাকতে পারি না, তাই না? লোকে কী বলবে বলতো? একের পর এক কুসুম আগেই লগ্নভ্রষ্ট হয়েছে, তারপরও বিয়ে ভেঙেছে, সমস্ত কিছুর জেরে একে একে এরকম করে যদি সম্বন্ধগুলো হাতছাড়া হতে থাকে, তাহলে কুসুমের জন্য শেষমেশ তো কোনো ভালো পাত্রই জুটবে না। এখানে যে দিদি দেখাচ্ছে সেটা তো কুসুমের সৌভাগ্য যে এই ছেলেরা আদৌ কুসুমকে দেখে রাজি হয় কিনা সেটারও তো একটা দেখতে হবে, তাই না? ঠিক সেই সময় ঈশান যখন বলতে থাকে যে কাকিমণি, তোমার জাদুঘরের বিয়ে নিয়ে বড্ড বেশি মাথা ব্যথা কেন বলো তো? জাদুঘর কি তোমাকে কাটে রোজ বলো তো? তাহলে তুমি এরকম করছো কেন বলো তো? ঠিক সেই সময় এই কথা বলা মাত্র এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আচ্ছা তোমরা থামো, আমি বরং আয়ুষকে জিজ্ঞেস করছি, কারণ সব থেকে বেশি তো কুসুমের কাছের লোক হলো কি আয়ুষ, আয়ুষই নিশ্চয়ই ওর খুব কাছের বন্ধুর পছন্দ সম্পর্কে ভালো জানবে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে নাও তো আয়ুষ, এবার তুমি বরঞ্চ একটা বেছে নাও তো পাত্র, যেটা যাকে তোমার কুসুমের বলে যোগ্য মনে হয়। ঠিক সেই সময় কথা বলা মাত্র আয়ুষ যখন কিনা নিচে হাত থেকে ছুঁড়ে ফেলে দেয় সেই সমস্ত ফটোগ্রাফিগুলো এবং বলে থাকে যে অসম্ভব মা, এটা কী করে হতে পারে বলো তো? কুসুমের বিয়ে তাও আবার এই সমস্ত পাত্রদের সঙ্গে কী করে হতে পারে? ঠিক সেই সময় কথা বলা মাত্র মীনাক্ষী যখন বলতে থাকে যে কেন হবে না বলতো, নাকি তুই মনে মনে কুসুমকে নিজে জীবনসঙ্গী হিসেবে ভেবে নিচ্ছিস? আয়ুষ, তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।